স্যার, বলছি এই যে তুমি যে এখানে স্টিকারগুলো বানিয়েছো, এগুলো কি করে ডিজাইন করতে হয় একটু বলবে? হ্যাঁ যাবে। তো সর্বপ্রথম আমরা তাকে এরকম স্টিকার ডিজাইন করার জন্য নিউ পেজ নিয়ে নেব। ঠিক আছে, আমরা অফিস বাটনে গিয়ে নিউতে ক্লিক করে ক্রিয়েট অপশানে ক্লিক করে নিউ পেজ নিয়ে নিচ্ছি। এরপর উপরে মেলিংস অপশানে গিয়ে স্টার্ট মেল মার্চ, এরপর লেভেলসে আসবো। লেভেলসে আসার পর এখানে দেখো আমরা লেভেল A1 রেখেছি। ঠিক আছে, যদি না থাকে সেটা করে নেবো। এরপর A1 সিলেক্ট করাই আছে, ওকে করে দেবো। এবার এখানে যে প্লাস অপশানে ক্লিক করে দেবো। ডিজাইন অপশানে গিয়ে বর্ডার্সে যাওয়ার পর এখানে অল বর্ডার অপশানে ক্লিক করে দেবো। দেখো আমাদের বর্ডার চলে আসছে। ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পর শেপস অপশানে আসবো। আসার পর আমরা এই শেপসটাকে নিয়ে নেব। এবার এখানে মাউসের লেফট ক্লিকের সাহায্যে আমরা ড্র করে নেব। ঠিক আছে, যদি অ্যাডজাস্ট না হয় চারিদিকটা কিবোর্ডের অ্যারো কি দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এরপর কালার করার জন্য শেপ ফিলে এসে একটা হালকা কালার আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার টেক্সট লেখার জন্য রাইট ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করে দেবো। এবার আমরা যে টেক্সটটা লিখবো সেটাকে আমরা এখানে ফিল করবো। ঠিক আছে, যেমন আমরা এই টেক্সটটা নিয়েছিলাম। ঠিক আছে, এবার আমরা পিকচার নেওয়ার জন্য ইনসার্টে যাবো। ইনসার্টে যাওয়ার পর পিকচার্স, এখানে আমরা ভিমের পিকচারটাকে অন করে নেবো। চলে আসছে। এবার এটাকে ফ্রন্টে আসার জন্য টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো। দেখো এটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হয়ে যাচ্ছে। এবার এটাকে আমরা রিসাইজ করে নেবো চারিদিক দিয়ে। দেখো হয়ে গেছে। এবার এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এবার এটাকে পিকচার এফেক্টসে এসে সফটে ক্লিক করে এখানে আমরা নিজের মাপ মতো একটা পয়েন্ট নিয়ে নেব। আমি এখানে 5 পয়েন্ট নিচ্ছি। এবার পিকচার শেপসটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দেবো। আমরা এখানে যেমন এই শেপসটা নিচ্ছি। দেখো চারিদিকে কিন্তু একটা কার্টআউট অপশন চলে আসছে। এরপর মেলিংস অপশনে গিয়ে আপডেট লেভেলসে ক্লিক করলেই আমাদের পুরো পেজের মধ্যে ফিল হয়ে যাবে এরকম স্টিকার। ঠিক আছে, ওকে। ওকে।